হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বাপের বসে শুরু করেছি। কালকে রাত্রে এসেছি। কি ফুটেছে দেখাচ্ছি। আর এখন বাজে 10:30। অনেকক্ষণ আগে উঠেছে, উঠে না লেপের মধ্যে বসে রয়েছি, নামতে ইচ্ছা করছিল না। আমাদের উপরে না জানো না, কালকে রাত্রে ঘুমিয়েছি যে কালকে রাত্রে ঘুমানোর সময় অতটা শীত লাগেনি, কিন্তু ভোরবেলায় প্রচণ্ড শীত লাগছিল। কেন কি জানে, শুধু একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি। রাত্রি হলে কিন্তু শীত লাগেনি, কিন্তু ভোরবেলার দিকে প্রচণ্ড শীত পড়েছে। আর দেখো আজকে এখনও রৌদ্র ওঠেনি, কেমন কুয়াশা কুয়াশা, তার মধ্যে আবার হালকা হালকা হাওয়া বইছে। বাবা হাত দেয় না, ফুল ছেড়ে না। আমার মা বলছিল কি, ওই যে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে তো রুম হিটার চলছিল রাত্রিবেলায়, তো বলছিল ওই ঘরে শুইতে। তা আমার বোন বলছে কি আমার কাছে এসে শো। তার বলছে শুয়েছে, দেখুন কালকে রাত্রিবেলায় মানে শীত লাগছিল না, কিন্তু সকাল ভোরবেলার দিকে দেখি প্রচন্ড শীত লাগছিল। মাসি কাজে চলে গেছে। আর এই দেখো গাছে কত লঙ্কা ধরেছে, ভালো লাগে জানা যায় গাছের জিনিস এরকম দেখতে, খুব ভালো লাগে আমার কাছে, আমার খুব ভালো লাগে দেখতে। এই দেখো কত লঙ্কা ধরেছে, আর এই যে ফুলও আছে কত। মা ছেড়ে না, লঙ্কা ঝাল লাগবে। তো আমার মেয়ে অনেকক্ষণ আগে উঠেছে, উঠার পরে না আমি আর নামিনি, ও নিচে চলে গেছে। যাওয়ার পরে ওর দিদনকে সোয়েটার প্যান্ট জুতো সব পরিয়ে দিয়েছে, তারপরে আবার ও উপরে এসছে। এই যে আমাদের সুন্টু মা চলে আসছে। সুন্টু মার কি শীত লাগে না? হাওয়া দেখছো, ভালো হাওয়া দিচ্ছে। চলো চলো, আমি তো ভাবছি আজকে রোদ। চলো মামা, চলো 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 নিচে চলো। সকালবেলা ভালো ছিল তাই? এই যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে। বাবা দেখো, এদিকে বাড়ি ঘর তো, ওইদিকে অতটা বোঝা যাচ্ছে না। ওই ফাঁকার দিকে তাকালে, মাঠের দিকে তাকালে ভালো বোঝা যায়। দেখো আমার মা কবে রাখছো না, আজকে না কালকে? কি মাছ? লাইলন টিকা না? লাইলন টিকা মাছ রেখেছে। কি দিয়ে রান্না করবো? মাটির আলু আছে, ওই যে মাটির আলু সিদ্ধ বসিয়েছে। না এমনি আলু দিতে হবে, খালি ওই কটা দুই আলু মিশিয়ে তারপরে রান্না করব। দুই আলু, মাটির আলু আর এমনি আলু মিশিয়ে অল্প রান্না করো, কারণ আমরা তো সব খাই না, আমরা মাটির আলু ফাটি আলু খাই না। ওই তো ওই কটা দিছি আর ওই দুইটা, ওই তো দুটো মাছ রেখেছে। তো এখন বাজে হলো 12:13। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে মেয়েকে রেডি করে দিয়েছি। আর আমাদের পুচকিটা যাবে, আর আমার মা যাবে ডাক্তারের কাছে, যাবো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। প্রচণ্ড কৃমি হয়েছে এই জন্য। আর আমাদের পুচকিটাকেও নিয়ে যাব, ওকেও ডাক্তার দেখাবে, আর আমার মেয়েকেও ডাক্তার দেখাবো। ওই যে পুচকিটা, আর ওই যে আমার মা ওই যে রাস্তার ধারে দাঁড়িয়েছে, টোটোর জন্য দাঁড়িয়ে আছে। তো এই জন্যই এসছি কালকে। তো আজকে দিনটা থাকবো, কালকে বাড়ি চলে যাবো, কারণ সোমবার থেকে আবার স্কুল। মেয়ের আবার পড়া আছে সোমবার থেকে। এই যে আমাদের সুন্টু মাটা, এই যে ওর মা না থাকলেও চলবে, ওর জন্য একটু দুধ গুলিয়ে নিয়েছে, ব্যাস। ওর মা না থাকলে ওর চলে, কোনো অসুবিধা হয় না। এই দেখ, আর এখন হালকা হালকা রোদ উঠে গেছে। ভালো হয়েছে, টোটো তো দেখছি না, হাইটে একটু চলো না। এই যে চিপস খাবে আমার মা, মেয়ে এই যে চিপস কিনেছি, আর টোটোতে করে যাচ্ছে। আর এই দেখো আমাদের ঠাম্মির কোলে বসে দেখছে, ওরা হাসি দিচ্ছে, দেখো হাসি দিচ্ছে, হাসি দিচ্ছে। ও সুন্টু মা, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ওর কোনো ব্যাপার না, ওর ঠাকুমা হলে আর কাউর লাগে না, ওর মা বাবা কাউর লাগে না। ওর কি মা, কি হয়েছে? আর ওর দিয়ার দাদা হলে আর কাউর লাগে না। আর এদিকে চলে আসলাম ডাক্তারের কাছে, আর ওই যে আমার মা নাম লেখাচ্ছে। পুচকি সোনাটা আমার মার কোলে রয়েছে। তো আমার পুচকি সোনাটা না, মানে ডাক্তার বললো ওকে কৃমি ওষুধ দেবে না, শুধু আমার মেয়েকে দেবে। তো এদিকে আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, শুধু আমার মেয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ওই দেখো ওইখানে পাশে যে দোকানে ব্যাগ দেখেছো, ও এখন ব্যাগ নেবে। আর এদিকে আমার মেয়ে যা দেখছে তাই লাগবে ওর, এখন এই দোকানে ঢুকিয়েছে। কি নিবি? হ্যাঁ
তোর বাবা যে নিয়েছিল বিস্কুট গুলো সেইগুলো এই বিস্কুট নাকি একবার ছোট ছোট বিস্কুট গুলা না না পানের মতো বিস্কুট গুলো ও পান বিস্কুট গুলো পান 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 বিস্কুট কি হবে আছে দেখুন সাজানো আছে যেটা হয় এগুলা কত আর এদিকে আমাদের পুচকি সোনাটা ঘুমিয়ে পড়েছে ওর ওষুধ দেয়নি বললো এত ছোট বাচ্চা তো 10 মাসে পড়েছে তো বলে এত ছোট বাচ্চার ওষুধ ওরা দেয় না ওই বাচ্চাদের ডাক্তার দেখাতে বলেছে শুধু আমার মেয়ের ওষুধ দিয়েছে কিডনির ওষুধ আমি বললাম কি আর আসতে হবে বললো না আর আসতে হবে না এই যা ওষুধ দিয়েছে এতেই কিডনি পড়বে নিয়েছো মা কত করে নিয়েছে এই বিস্কুট 10 টাকা করে কয়টা নিলা 5টা নিয়েছে এই যে কি বিস্কুট দেখি মা এগুলো দেখা একটু প্যাকেটটা দেখা এই যে পান বিস্কুট আর এই যে আমার মেয়েকে একটা খুলে দিতে হবে আবার এখন রাস্তায় যেতে যেতে যা দেখবে তাই ওর বায়না লাগবে এই যে আসার সময় চিপস খেলো এই যে এখন বিস্কুট আর এখন বলছে ভালো না যে একটা মুখে দিয়েছে এই যে এই দোকান থেকে আমার মা পেয়ারা নেবে আমার মেয়ে এখন ধরেছে পেয়ারা খাবো কত করে কেজি মা পেয়ারা পেয়ারাগুলো দেখতে সুন্দর লাগবে কেটে কেমন হবে কে জানে ও মা একটু ই নাও বিনস ঠিক না বিকেলে এখানে একটু পেয়ারা টেস্ট করবো এই তো দিদন কিনে দিচ্ছে তো পেয়ারা তোমাকে এখানে দাঁড়িয়ে রয়েছে টোটোর জন্য আর এই দেখো পুচকিটা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার মেয়ে যা দেখছে তাই নেবে খেলনা খাবার যা দেখছে তাই নেবে বসেছে পুচকিটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না আর কি সুন্দর দেখো রোদ উঠে গেছে ভালো রোদ্র উঠে গেছে এই যে পেয়ারা কিনেছে বিস্কুট কিনেছে এখন আমার মেয়ের খেলনা লাগবে যা দেখছে তাই লাগবে বিস্কুট খাচ্ছ তো ভাবছি কিছু কেনাকাটি করব তো আর যাইনি এই বাচ্চা কাচ্চা নিয়ে কি আর কেনাকাটি করা যায় বাবা আমার মেয়ে শুধু এইখানে দৌড়াচ্ছে ওখানে দৌড় দিচ্ছে দৌড় মারছে তো বললাম না আজকে আর এই ওদের নিয়ে কেনাকাটি করবো না কালকে বোন বাড়ি থাকবে কালকে রবিবার তো ভাবছি বোনকে নিয়ে একটু কাঁচরাপাড়ায় যাবো ও কখন ধরে এখানে বসে রয়েছে এখনো টোটোর কোনো খবর নেই হেঁটে হেঁটে যাওয়া যাবে না এই কুচকিটা কোলে নিয়ে তারপরে এই যে আমার মেয়ে শুধু দৌড় মারছে অনেক সময় লাগবে হেঁটে যেতে বাড়িতে তো দেখি কখন আসে টোটো বিস্কুট খেতে খুব ভালো লাগে না আবার বিস্কুট নেই দেবো না না ছিল না খাবে না পরে একটু পরে এগুলো কি বিস্কুট পান বিস্কুট না লাভ বিস্কুট যে টোটো এসে গেছে চল 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 মা চল কেন আমি এসে যাবো ও আচ্ছা ঠিক আছে চল তো অনেকক্ষণ আগে বাড়ি এসেছি বাড়ি এসে মেয়েকে মাথা ধোয়ালাম ওকে আজকে স্নান করাইনি আর আমি স্নান করলাম আর ওই যে ছাদে বসে সব ভাত খেয়েছি বাবার খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে আর ওই যে আমাদের পুচকিটা বাবার কোলে আর ওই যে আমার মেয়ে ঘোরাঘুরি করছে ছাদে রোদ্র আসছে তো বেশ রোদ্রে বসে ভাত খেতে বেশ ভালো লাগছে আর আজকে না যেমন রৌদ্র দিয়েছে আর তেমন রোদ্রের তাপও আছে বেশ ভালো গায়ে লাগছে রোদ্রের তাপটা তো এখন ছাদে বসে থাকবো কিছুক্ষণ যতক্ষণ রোদ্রু আছে তারপরে হলো ঘরে যাব তাকাতে পারছি না এদিকে রোদ্রুটা আসছে তো পাচ্ছি না মা খাচ্ছে আর আমার ভাইয়ের বউ গেছে নিচে পুচকির জন্য খাবার আনতে উপরে বসে খাওয়াবে ওকে এখন রাত বাজে 8:30টার মতো মনে হয় বাজে যাই হোক তখন আমি ঘড়িটা দেখেছিলাম কিন্তু পরে এডিট করার সময় মনে নেই তো আমি আর আমার বোন দুইজনে যাচ্ছি শপিং করতে আর আমার এত শীত লাগছে হাতে হাত মোজা পরে আসিনি
তো ওকে বললাম কি এই রাত করে যেতে হবে না, কালকে যাব। তো আমাকে বললো কি না তুই আজকে গেলে চল, নাহলে আমি কালকে যেতে পারবো না। আর ও আমার বোন এই মতো কাজের থেকে আসলো, তো আমার আসার পরে আমি বললাম কি যে তুই আমার সোয়েটার মোয়েটার কিনতে হবে। তো বললো কি এখন তুই গেলে চল, নাহলে আমি যাবো না কালকে। তো আমি বললাম যে কালকে রবিবার, কালকে তো বাড়ি আছিস। তো বলছে না আমি কালকে যাবো না, একদিন বাড়ি থাকে সপ্তাহে, তো আমি যাবো না। তো আর কি করা যাবে। তো এই যে চলে আসলাম। প্রথমে হলো এটাকে ফ্যাশন আপে ঢুকেছি। তো এখানে না মানে জিনিস আমার ঠিক পছন্দ হয়নি। আর কি বলতো এখন শেষ বাজারে না অনেক সোয়েটার মোয়েটার অনেক কমে গেছে। আমার বোন বললো কি কিছুদিন আগে এসেছিল তখন সব শপিং মলে সোয়েটার জামা প্যান্টে মানে ভর্তি ছিল শীতের পোশাকে, কিন্তু এখন নেই বলতে গেলে। তো আমার মনের মতো না ঠিক এই দোকান দিয়ে কিছু পছন্দ হলো না। তো এই যে এই সোয়েটারটা দেখেছিলাম, এটা না আমার গায়ে অনেকটাই মানে বড় হবে, আর আমি রোগা মানুষ তো, ঠিক আমার গায়ে ভাল লাগছিল না। তারপরে ওখান থেকে আর কিছুই কিনলাম না। তারপরে চলে আসলাম হলো এই যে সিটি কার্টে। তো সিটি কার্টে এসে না এখানে খারাপ ছিল না, এখানে জিনিসগুলা ভালো লেগেছে আমার মোটামুটি। তাও এখান থেকে আমি একটা সোয়েটার দেখেছিলাম, বুঝলে, সোয়েটার মানে কি জ্যাকেট। তো সেই জ্যাকেটটা প্রথমে নিয়েছিলাম, নেওয়ার পরে না কি গায়ে দেখলাম, গায়ে দিয়ে ফিটিংস করে দেখলাম যে পুরো সেট হয়েছে। নিয়েছিলাম, নেওয়ার পরে আবার পরে কি মনে হলো ফেরত দিয়ে দিলাম। তো এইখানে দেখো এই সোয়েটারগুলো আমার মেয়ের জন্য দেখছিলাম, কিন্তু এই সোয়েটারগুলো না আমার মেয়ের ছোট হবে। তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা অন্য গোল গলার সোয়েটার নিয়েছি। তো পরে তোমাদের সবাই দেখাবো কি কি কিনেছি। আর পুচকিটার জন্য কিনেছিলাম, আর কিনেছি হলো ওই যে ভীম এই কলিং কিনেছি, আর একটা হলো ওই বাড়ি গিয়ে দেখাবো কি। তো যাই হোক ওখান দিয়ে আর কিছু নিলাম না। তারপরে আমরা আরো এক জায়গায় গিয়েছিলাম, সেখান দিয়ে বাদ বাকি সোয়েটার মোয়েটার যা কিনেছি সবই বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। তারপরে চলে আসলাম সোজা, কাঁচাপাড়া শপিং করা হয়ে গেছে। তারপর চলে আসলাম এই যে হালি শহরে। এখান থেকে একটা কেক নিলাম আমার মেয়ের জন্য। তো এখান দিয়ে কেক কিনে তারপরে গিয়েছিলাম একটু এগরোল খেতে। তো একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে চুড়িদার চেঞ্জ করলাম। তো চলো দেখাই তোমাদের কি কি কেনা হয়েছে। এই যে প্রথমে এটা দেখাই, এই যে এটা আমাদের পুচকি সোনার জন্য কিনেছি। এবছর একটু বড় হবে, কিন্তু সামনের বছর ঠিক হবে। কি হয়েছে, শীত শেষ হয়ে গেছে তাই কি হয়েছে, এবছর না পড়ছে সামনের বছর পড়বে। এই জিনিসটা খুব সুন্দর লাগছে আমার মোবাইলে না, কেমন জানি দেখাচ্ছে কালারটা, কিন্তু এমনি পিঙ্ক কালার, খুব সুন্দর। আবার টুপি দেয়া আছে। আর এটা কেনা হয়েছে আমার মেয়ের জন্য, সবকিছুতে 50% ছাড়। আর এখন আমরা শেষ বাজারে গিয়েছি না, অনেক মানে বিক্রি হয়ে গেছে, এখন সব অল্প অল্প ছিল। বলছে আরো কিছুদিন আগে গেলে, এখন শীত কমে গেছে না অনেকটা, এখন ছিলই না বলতে গেলে, সবকিছু 50% ছাড় ছিল। এই একটা কেনা হয়েছে। আর এইটা হলো আমার মেয়ের জন্য কেনা হয়েছে। এটা আমার বোন কিনে দিয়েছে, এটা আমি আসার অনেকদিন আগে কিনে রেখেছি, তো সে একবারই দেখিয়ে দিলাম তোমাদের। তো এই দেখো এটার নিচে না এই যে একটা সোয়েটার বলে না কি বলে, গেঞ্জির মতো। দেখো তোমার পাশ দিয়ে কচ্ছপ এসছে, কচ্ছপ। এই দেখো কি আসছে আমার পাশে। তো এই দেখো এই জামাটা, এই এটা কি বলে লিপি, সোয়েটারই বলে। হ্যাঁ সোয়েটার। যাই হোক এই সোয়েটারটা এবছর ঠিক হবে, সামনের বছর মনে হচ্ছে আমার মেয়ে ছোট হবে। এটা খুব সুন্দর লাগে। এই যে এটা দেখো খুলে, এই দেখো এটা আলাদাও পরতে পারবে এটা, আবার এটাও আবার কোনো জামার সাথে পরতে পারবে এটা। হ্যাঁ দেখা গেল কোথাও গেল, সুন্দর একটা ড্রেস পরলো, তার উপর এটা পরতে পারবে। এটা আমার বোন কিনে, মারবা না মামা, বোন কিনেছে অনেকদিন আগে আমার বোনের জন্য, এই আমার মেয়ের জন্য। এগুলো নিয়ে যাই, অনেকগুলো চামচি আছে জানো। আর এই যে এটাও আমার বোন কিনে দিয়েছে, এটাও আজকে কিনেনি, অনেকদিন আগে কিনেছে। এটা সোয়েটশার্ট বলেছে। এই যে বাবু এটা সব একসাথে কিনেছে। এই যে একটা আর এই যে এই বোতলটা কিনে দিয়েছে আমার বোন, এটাও আজকে কিনেনি, মানে এই দুটো যেদিন কিনেছে সেদিন এটাও কিনেছে একসাথে আমার মেয়ের জন্য। আর একটা প্যান্ট কিনে দিয়েছিল আমার মেয়ের জন্য। এই যে এই প্যান্টটা এবছর বড় হবে, কিন্তু সবাই সাথে। ও এইটার সাথে এই প্যান্টটা, ও আমি ভাবছি ওটা মানে আলাদা। না না দেখো না সেট ওটা। ও এটার সাথে এই প্যান্টটা সেট, এটা ফরক মতো সেট। ও এইটার সাথে এই যে এই প্যান্টটা আছে একসাথে সেট, আর আমি ভাবছি কি আলাদা মনে হয় এটার সাথে সেট।
এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগে এটা, খুব ভালো লাগে এটা। এটা তুমি এসে করতে পারবে আর এই যে এই হাত মোজা কিনেছি আজকে আমি, কালো কালার। কত নিচ্ছে গো? হাত মোজা কিনে হলো কত, 100 টাকা না 90 টাকা জানি। আসার সময় পরে এসছি, যাওয়ার সময় তো হাত ফাঁকা ছিল, রাস্তায় বসে এত শীত লাগছিল, আসার সময় পরে এসছি এটা। আর আমার বোন একটা ফুল প্যান্ট কিনেছে, তো সে আমার বোন নিয়ে চলে গেছে ঘরে। যায়নি? এই যে এই প্যান্টটা কিনেছে আমার বোন, কালো কালার, সব 50% ছাড়। তাও এখন তো জিনিস অনেক কমে গেছে। আমার বোন কিছুদিন আগে গিয়েছিল, তো আজকে আমার বলছে দেখ দিদি অনেক কমে গেছে, কিছুদিন আগে মনে হয় সব ভরা ছিল সব, মানে যাও শীতের জিনিস সব। আর বেশি হতো মেয়েদের মানে সোয়েটার গুলো দেখলে এত ভালো লাগে, বাচ্চাদের সোয়েটার গুলো খুব সুন্দর লাগে, বাচ্চাদের জিনিসগুলো দেখলে। না দাঁড়া শেষ হয়নি। আর এটা কিনেছি আমি, এটাকে তো লিপি বলে হুডি বলে, কিন্তু আমি আসলে জানি না এটাকে কি বলে। জ্যাকেট বলে, তো আমার বোন বলছে জ্যাকেট বলে। তো যাই হোক, এই যে এখানে তোমরা বলে দিও এটাকে কি বলে। হ্যাঁ এটাকে কি বলে তোমরা কি বলো? দাঁড়া দাঁড়া দেখা তো দে। এই যে এটা কি কালার লিপি বলে? এটা স্কিন কালার। খুব সুন্দর লাগছে এটা। মোবাইলে অতটা ছবিটা অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এমনি কালারটা খুব সুন্দর। ফোনটা কেমন কালারটা হয়ে ধোঁয়াশা লাগছে মোবাইলে। তো যাই এইটাও খুব সুন্দর হয়েছে, এটা আমার জন্য কিনেছি। আমার বোন দেখে বলছে এটা আমাকে দে দিদি, আমি তো আমার একটা সোয়েটার আমি তোকে দিবি। আর কি মারছিলাম এখন, বলছি আর কি মারছিলাম। আর এই যে এই টুপিটা কিনেছি আমি, বউ টুপি। এই টুপিটা পছন্দ হয়নি অতটা, তাও কিনলাম। কি বলতো, অন্য দোকানে অন্য দোকানে গিয়েছিলাম, অন্য দোকানে ছিল না, মানে অন্য শপিং মলে গেছিলাম, সেখানে টুপি পাইনি, এই বউ টুপি। তো আমার একটা বউ টুপি আছে, তোমরা তো দেখেছো যে পরে এসেছিলাম। তো সেই বউ টুপিটা না মানে জাস্ট মাথায় দিতাম, কিন্তু শীত মানতো না, এই জন্য আবার আজকে এটা কেনা। এটা শীত মানবে। দেখো ভিতরে আবার আরেকটা দেওয়া আছে, এই যে দুটো, এই যে উপরে এটা আর ভিতরে দুটো আছে। এটা শীত মানবে না, ওটা শীত মানতো না, জাস্ট ফেন্সি জ্যাকেট। ওই এই দেখ জ্যাকেট লেখা, এই দেখ জ্যাকেট লেখা আছে, তাহলে বলছি না এগুলো তো জ্যাকেট বলে। দেখ বিলে জ্যাকেট লাগা আছে জ্যাকেটে। ও এটার দাম কত নিয়েছে দাও বলে দি। এই এটার দাম কত নিল? তোমাকে কি বাটা কিনে আমাদের দিতে গেছে? দেখো কত? 600 টাকা। কত? 600। ও 600। এই যে এটা 600 টাকা দাম নিয়েছে। এটা কত ছিল জানি? দাম কত ছিল জানি এমআইপি? এটা 12 বলছিল 50%। ও 1200 টাকা দাম ছিল, 50% তো 600 টাকা নিয়েছে এটা। আবারও দেখাচ্ছি তোমাদেরকে। আর কেনা হয়েছে এই যে এটা, এটাও 50% ছাড়। এটা কত নিলে বলো? 50 টাকা না কত? দেখ না সব লেখা রয়েছে। ও এখানে লেখা নেই তো, ওই পাশে। ও এটা নিয়েছে 49 টাকা। আরে সরাইন দাও, এগুলো দেখতে নামবে। আবার কোন না বল। আর এই যে এটা কিনেছি, কত নিল? আমাকে উঠছে 149 টাকা দুটো, একসাথে সেট ছিল। তো এগুলোই কেনা হয়েছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আমরাও তো মানে মানুষ না নাকি? তোমরা দেখছো যে আমি ভিডিও করছি। তো যাই হোক, এখন ভাত খাবো, তারপরে মেয়েকে ঘুম পড়াবো, আমি ভিডিও এডিট করবো, তারপরে ঘুমাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে সকালে। তাহলে টাটা।